পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নদী বাংলাদেশে। হয়তো অনেকে শুনলে আশ্চর্য হতে পারেন, এই পৃথিবীতে যত নদী আছে এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় বাংলাদেশে 700টি নদী আছে। এই 700টি নদীর নাম আমরা তো বলতে কেউ বলতে পারবে কিনা সন্দেহ। তো এর মধ্যে আমরা যেগুলোর নাম সাধারণত মুখে মুখে শুনি, পদ্মা, মেঘনা, যমুনা, সরস্বতী, শীতলক্ষা, বুড়িগঙ্গা, কর্ণফুলী, মুহুরী, গোমতী, কীর্তনপাশা, আড়িয়ালখা, কাকরজোড়া, মহানন্দা, সুরমা, তিতাস, এভাবেই সাধারণত নদীগুলা। কিন্তু এই নদী সারা বাংলাদেশে প্রতিটি ডিস্ট্রিক্টে এমনভাবে ছড়িয়ে গেছে, আমাদের যদি ডিস্ট্রিক্ট 65টা হয়, ওই অ্যাভারেজে 700 নদী প্রায় আমাদের প্রতিটি জেলায় কমপক্ষে 10-12টি নদী আছে। এবং সেই হিসাবে আমরা কিন্তু নদীমাতৃক দেশ, আমাদের মন মানসিকতা অত্যন্ত নরম প্রকৃতির হওয়ার কথা, কিন্তু আমরা তা নাই। কিন্তু এই নদীমাতৃক দেশ আমাদের উন্নয়নের ছোঁয়া এমনভাবে লেগেছে, আপনি নদীর মাতৃক দেশ, আপনি নদীর যেখানেই যান বাংলাদেশের, এই নদীতে এখন আর পাল তোলা ওই নৌকা ওগুলা দেখবেন না। এখন সব জায়গায় ইঞ্জিন চালিত নৌকা। এই ইঞ্জিনের শব্দে সারা দিন রাত নদীর পাড়েও আপনি নীরবে নিস্তব্ধে বসে থাকবেন, তা কিন্তু সম্ভব নয়। এই নদীর কলতানে, এই নদীর ঢেউয়ের আওয়াজ মন ভরে যায়। কিন্তু কিছুক্ষণ পর পর এই ট্রলারগুলা, ইঞ্জিন চালিত নৌকাগুলা আসে, মানুষের যে আগের যেই নদীর পাড়ে মানুষে বসে থাকলে যে কবিরা কত গান, কত কবিতা লিখেছে নদীর পাড়ে বসে, কিন্তু সেই গান কবিতা এখন আর কবিতা লিখতে পারবে না, সেই গানও লিখতে পারবে না। কারণ এই শহরকেন্দ্রিক বাংলাদেশ, এগুলার উন্নয়নের ছোঁয়া এখন নদীতে লেগেছে। প্রায় নদীতে আধুনিক ব্রিজ হয়েছে, কালভার্ট হয়েছে, এবং প্রতিটি ছোট্ট ছোট্ট ডিঙ্গি নৌকা, ছোট্ট ছোট্ট নৌকাতেও ইঞ্জিন লাগিয়ে এখন সেই আধুনিকের ছোঁয়া এসে গেছে। তাই গ্রাম বাংলার সেই প্রকৃতি এখন আর নাই। নদীমাতৃক বাংলাদেশ, আপনি দেখেন এই নদীমাতৃক বাংলাদেশ, নদীর পাড়ে বসলে এই নদীর ঢেউয়ের কলতান মন জুড়িয়ে যায়, মনে চায় সারা দিন এখানে বসে থাকি। কিন্তু তা কি সম্ভব? আধুনিকের ছোঁয়া এমন লেগেছে, আপনি গ্রাম দেশে যেখানেই যান, একবারে চরের মধ্যে যেখানে মানুষের বসতি ছিল না, এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি হয়ে এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে যে মানুষের কোলাহলে নদীর পাড়ও এখন আর কলুষিত মুক্ত নয়। আর নদীতে বিভিন্ন ময়লা আবর্জনা, এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে। নদীর সেই আগে নদীর আমরা ছোটকালে দেখেছি, নদীর পানি মানুষ খেয়েছে, নদীর পানি দিয়ে এই রান্না বান্না করেছে। কিন্তু এখন আর নদীর পানি সেই আধুনিকতার ছোঁয়ায় ইন্ডাস্ট্রি বিভিন্নভাবে হওয়াতে এই নদীতে দূষিত হয়ে নদীর পানি কলুষিত হয়ে গেছে। সারা বিশ্ব আবহাওয়া যেই চেঞ্জ হয়ে গেছে, উষ্ণতায় সারা পৃথিবী সব নদী এবং সারা পৃথিবীটাই এখন এক বাষ্পময় হয়ে গেছে। তাই এই নদীমাতৃক বাংলাদেশের একজন মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আমি নিজেকে ধন্য মনে করি। আল্লাহ আমাদেরকে যেই নিয়ামত দিয়েছে এই নদীমাতৃক দেশের, এই নিয়ামতে এই মানুষগুলোর জন্য আল্লাহ সবাইকে যেন তার নদীর মতো নরম হয়ে, যেন মানুষ আমরা সকল ভেদাভেদ ভুলে আমরা যেন একসাথে ভাই ভাই হয়ে প্রতিটি মানুষ, প্রতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি। এটাই আল্লাহর কাছে আমার প্রার্থনা। একথা বলে আমি এখানে শেষ করছি।